তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড দীর্ঘদিন পরে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দীর্ঘদিন পরে আবারও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে কিন্তু তুলে ধরতেই হচ্ছে। তো অবশ্যই সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। ডব্লিউপি কনস্টেবল নিয়োগের সাথে হিউজ পরিমাণে চাকরি প্রার্থী যুক্ত রয়েছে, যারা আমাদের চ্যানেলের সাথেও কিন্তু যুক্ত আছেন। তো অনবরত কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করে চলেছেন এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য। তবে দীর্ঘ কয়েকদিন এই বিষয়ের উপরে সেরকম কোনো আলোচনা করা হয়নি, তার কারণ সেরকম কোনো আপডেট কিন্তু ছিল না। এক্সাম ডেট নিয়ে পিআরবি সূত্রে সেরকম কোনো ইনফরমেশন ছিল না। তবে অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ম্যাটারটি রয়েছে, সেই ম্যাটারে কিন্তু হিয়ারিংয়ের ডেট ছিল এবং আগামী সপ্তাহে সেটার একটা হিয়ারিংয়ের নতুন ডেট আবারও পড়েছে। আমরা সেটা সকলেই কিন্তু দেখেছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কিন্তু ফ্রেন্ডস আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই চলতি মামলাটার ওপর বেস করে আবারও কিন্তু নতুন করে কিছু আপডেট উঠে আসে সরাসরি আমাদের ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আমাদের কিন্তু কনস্টেবল নিয়োগের এক্সাম রিলেটেড। তো এক্সাম রিলেটেড যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে সিদ্ধান্তটুকু আপনারা জানতে পারছেন সেটা টোটালি কিন্তু আমাদের পিআরবি থেকে কালেক্ট করা আপডেট। তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন যে টোটালি আপাতত যেটুকু পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকেই মেন ম্যাটার করে রাখা হয়েছে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটার ওপরেই কিন্তু আপনাদের এক্সাম নির্ভর করে রয়েছে। দেখুন, পরিষ্কার বলে রাখার চেষ্টা করি, যদি এই আগামী মাসের মধ্যে আপনাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রায় ঘোষণা করে দেওয়া হয়, ধরুন আগামী যে হিয়ারিংটা রয়েছে সেই হিয়ারিংয়েও কিন্তু সরাসরিভাবে নির্দেশিকা চলে আসতে পারে, রায় ঘোষণা হতে পারে। তার পরবর্তীতে যে হিয়ারিং আসবে সেই হিয়ারিংয়েও রায় ঘোষণা হতে পারে। তো সেক্ষেত্রে এটুকু জেনে রাখুন যে পরিষ্কারভাবে আপনাদের যদি আগামী মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই যে ঝামেলা বা যে জটলা আইনি জট রয়েছে সেই আইনি জটটাকে কাটিয়ে টোটালি রায় প্রদান করে দেওয়া হয়, সে যে ধরনের রায় আসুক না কেন সেটা ম্যাটার না। তো রায় যদি প্রদান করে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এক্সামে আর কোনো ধরনের বাধা থাকছে না। সেক্ষেত্রে আপনাদের এক্সাম নভেম্বরে কিন্তু হচ্ছে। নভেম্বরের মোটামুটি থার্ড উইকের পরে গিয়ে আপনাদের কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে বলে রাখি, এই যে নভেম্বরের থার্ড উইকের পরে গিয়ে যে এক্সামের একটা সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু ডব্লিউপি কনস্টেবলের এক্সামের জন্য ডেট নয়। সবার ফার্স্টে কিন্তু হবে কেপি কনস্টেবল। পরিষ্কার জেনে রাখুন, সবার ফার্স্টে হবে কেপি কনস্টেবলের এক্সাম, যেরকমটা আগেও কিন্তু বারবার খবর এসেছিল। আগে কেপি কনস্টেবল হবে, তারপরে ডব্লিউপি কনস্টেবল হবে। এই ক্ষেত্রে জেনে রাখুন যে টোটাল এক্সামের প্রসিডিওর পিআরবি শুরু করতে পারবে তাহলে কিন্তু নভেম্বরের থার্ড উইকের পর থেকে। তো সেক্ষেত্রে নভেম্বরের থার্ড উইকে যদি আমাদের কেপি কনস্টেবল হয়ে থাকে তাহলে কিন্তু ডব্লিউপি কনস্টেবল হতে নভেম্বরের লাস্টের দিকে বা ডিসেম্বর হয়ে যেতে পারে। তবে বিষয়টা জেনে রাখুন যে যদি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা আর বেশি দিন না এগোয় বা এই কেসের হিয়ারিং ডেট যদি আর বেশি দিন না পেছোয়, তাহলে মোটামুটিভাবে নভেম্বরের থার্ড উইক থেকে পিআরবি কিন্তু প্রতিটা এক্সাম নেওয়া শুরু করতে পারবে। এক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের মোটামুটি কিন্তু নভেম্বরের একদম লাস্টের দিকে বা ডিসেম্বরের ফার্স্টের দিকে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি আমাদের সুপ্রিম কোর্টে চলতে থাকা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার যে হিয়ারিং ডেট সেগুলো যদি দিনের পর দিন পিছিয়ে যেতে থাকে তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন এক্সাম ডেট অনিশ্চিত হয়ে পড়বে। এক্সাম ডেট কবে হবে সেটা কারোর পক্ষে তাহলে কিন্তু বলা সম্ভব হবে না। গত লাস্ট যে হিয়ারিংটা হয়েছে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে, তো সেই হিয়ারিংয়ের উপরে বেস করেই কিন্তু পিআরবি সূত্রে এই আপডেটটা কালেক্ট করা গেছে। তাই এই সম্ভাব্য ডেটটা আপনাদেরকে জানালাম এক্সাম রিলেটেড। পরবর্তীতে এই আপডেটে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেদিকে তো আমরা অবশ্যই নজরদারি রাখবো। তবে আপাতত বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু ইনফরমেশন আমাদের কাছে ছিল সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ম্যাটার রয়েছে সেটাই আপাতত কিন্তু মেন পয়েন্টে রয়েছে এবং এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটার উপরে বেস করেই আপনাদের কিন্তু পরবর্তীতে এক্সাম ডেট সিলেক্ট করতে পারবে পিআরবি। তো পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যারা ডব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। এক্সাম ডেট সম্পর্কিত বর্তমান সিচুয়েশনটা আশা করি আপনাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো যদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের কারো যাবতীয় ডিটেলস ইনফরমেশন নিয়ে আপডেট প্রোভাইড করার আমরা কিন্তু চেষ্টা করব। এবং যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন, পরবর্তীতে এই ধরনের একদম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।